গুড মর্নিং গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি রামনাথ স্বামী রামেশ্বরম টেম্পল ভিজিট করতে। সকালে যাওয়ার কথা ছিল সকাল 6:30টার সময়, কিন্তু হয়ে ওঠেনি, সে একই সিস্টেম। তো এখন বাজে 7:30। এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি, এখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স। আর এটা প্রপার্টি থেকে আমাদের হোটেল থেকে এতটাই কাছে বিচটা, কালকে রাত্রে এসেছিলাম বুঝতে পারিনি এতটা দারুণ। এখন যখন সকালে এসেছি তখন বুঝতে পারছি যে কত দারুণ বিচটা, তাই না? কালকে রাতে যখন আমরা এসেছিলাম আমরা তো রাত্রিবেলা বুঝতে পারছিলাম না যে এত কাছে সমুদ্র পুরো অন্ধকার হয়ে গেছিল। নিয়ে সবাইকে জিজ্ঞেস করছে অভি রান্না করে, নিয়ে আমাদের তো কুকুর দেখে আত্মারাম হয়ে গেছে, খাঁচা মানে পালাবো না দাঁড়াবো নি, বলছে না না পুলিশে ভর্তি আর ওয়াকিং ডিস্টেন্স। অভি বলছে পুলিশ তো ঠিক আছে মানুষের হাত থেকে বাঁচাবে, কিন্তু কুকুরের হাত থেকে কে বাঁচায়? জানালাম, আমাকে বলছে কুকুর ধরলেই প্রাচীর আছে, এখানে একটা প্রাচীর টপতে হবে। নিয়ে যাই হোক ভয় ভয়ে এলাম, তখন এসে ভাবছি যে বাবা রে আর কি বলবো, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বিচটা, সমুদ্রের জলে কালার। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. তো এই বিচ দেখে একদম পুরীর কথা মনে পড়ে গেল, কিন্তু এটা পুরীর থেকে আরও ডেপথ। পুরীতে ডেপথ মানে কি, মানে স্টার্টিং থেকে অতটা ডেপথ নেই, কিন্তু এইখানে যেটা দেখে মনে হচ্ছে স্টার্টিং থেকে অনেকটাই ডেপথ মানে সমুদ্রটা। আর এইখানে পুরীর মতনই ফোনস, তারপরে যে কোনো আদার ইলেকট্রনিক গ্যাজেটস এইগুলো অ্যালাউ নেই টেম্পল প্রিমিসেসের মধ্যে, তো ওইগুলো আমরা বাইরেই রেখে দেবো। আর এখন লোকদেরকে জিজ্ঞেস করে করে আমরা যাচ্ছি। আর এইখানে কয়েকটা ঘাট আছে, যেটা ওম শ্রী সতনাম সাখী এরকম করে কয়েকটা ঘাট করা আছে। এইখানে পুজো হচ্ছে, কিসের পুজো জানি না ঠিক। কেমন লাগছে মা? দারুণ। And here it is, রামনাথ স্বামী রামেশ্বরম টেম্পল। তো দেখতেই পাচ্ছ আমাদের দর্শন হয়ে গেছে, খুব ভালো করে দর্শন হলো। এখানে 3টে প্রসেস আছে, ফ্রি দর্শন, 100 টাকার দর্শন আর 200 টাকার দর্শন। 200 টাকার দর্শনটা একদম মহাদেবকে তোমরা সামনে থেকে দেখতে পাবে। আর এইখানে প্রথম পুজো মহাদেবকে দেয়া হয়। মহাদেবকে পুজো দেওয়ার পর অর্ধেক মানে যে থলিটা তোমরা পুজোর থলিটা নিয়ে যাবে ওইখানে পুজো দেওয়ার জন্য, ওটা আবার বলে মা পার্বতীকে মানে পুজো দিতে ওই থলি দিয়ে। দেন মা পার্বতীকে যখন তোমরা পুজো দেবে, ওই আম্বার কি একটা নাম ছিল যেন এইখানে, মানে সাউথ ইন্ডিয়ান নাম যেটা হয়, তো ওই পুজো দেওয়ার পর দেন তোমার পুজোটা সম্পন্ন হয়। আর পুজোর একদম স্টার্টিংয়ে একটা মালা কিনতে হয়, যেটা গণেশ ঠাকুরকে দিতে হয়। দেন তুমি মহাদেবকে পুজো দাও, দেন তুমি মা পার্বতীকে পুজো দাও। আর ওখানে তুমি পাঠ করো, তুমি বসো, এত পিসফুল জায়গা। মানে বলেই না যে মানে যেই টেম্পলগুলোর সাথে মানে অনেক কিছু জুড়িয়ে আছে, হিস্ট্রি, এর একটা প্রেজেন্স ফিলিংই আলাদা হয়। তো আশা করছি তোমরা যারা যারা ভিজিট করবে এখানে ভিজিট করতে পারো। দারুণ জায়গা, যে কোনো এজ জাস্ট এ নাম্বার, যে কোনো এজে আসতে পারো। এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে তোমাদেরকে বয়স হয়ে গেলে তোমাদেরকে এইসব জায়গা ভিজিট করতে হবে। আর এইখানে চটি রাখা, তারপর বিলঙ্গিংস রাখার কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই, মোবাইল আর ব্যাগ তোমরা নিয়ে যেতে পারো, বাট ক্যামেরা, ভিডিওগ্রাফি, ইলেকট্রনিক গ্যাজেট ইউজেজ নট অ্যালাউড। আর কেউ অ্যালাউ করছেও না, খুব ভালোভাবে রেগুলেশনটাকে মেনটেন করছে। কিন্তু সব অ্যালাউ আছে, ভেতরে নিয়ে যেতে পারো, বাট কেউ ওটাকে ডিসরেসপেক্ট করছে না রেগুলেশনটাকে। আর সবথেকে ভালো টাইম হচ্ছে সকাল 4টের থেকে সকাল 7:30টার মধ্যে যদি তোমরা আসতে পারো মন্দিরে, তাহলে তোমরা ফাঁকা ফাঁকে পুজো দিয়ে ভালো করে বেরোতে পারবো। আর এখন আমরা এবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব, হ্যাঁ এখন আমরা যাব ওই ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে দেন আমরা অর্ডার দেওয়া হয়েছে। চলো তুমি প্লেন খাবে না নরমাল খাবে, মশলা খাবে? ঠিক আছে চলো যাই ব্রেকফাস্ট করে। এখানে আমরা খাবো, আমি তো বড়া খাবো। আর
আর এই যে এখানে ফুলকো ফুলকো, এখানে লুচি ফুলকো পরাঠা বলে, পরাঠা ফুলকা বলে, পরাঠা ফুলকা। এখানে ধোসা প্রিপারেশন করছে। এই যে রেস্টুরেন্ট, এখানে বসে আমরা খেয়ে নেবো এখন। তো আমরা এখন রেডি হয়ে গেছি ধনুষকোটি যাওয়ার জন্য। গলাটা একটু ঠিক আছে এখন, কেন ওষুধ খেয়ে একদম লম্বা টানা একটা ঘুম দিয়েছিলাম সকাল থেকে। মন্দির থেকে আসার পরে আর সাইট সিন আমাদের ছিল না, কেন কি কালকে আমরা ম্যাক্সিমামটা কভার করে নিয়েছিলাম। তো বলেই ছিল 3টে নাগাদ আমাদের বেরোতে। তো এখন অভি ওকে ফোন করে দেবে, আমরা মোটামুটি সবাই রেডি। আর গলার অবস্থা যেহেতু একটু ঠিক, সেই জন্য একটু ভালো লাগছে, একটু কথা বলছি ব্লগে। বাট আদারওয়াইজ কাল থেকে যা শরীর অবস্থা ছিল, আমি একদমই কথা বলতে পারছিলাম না, গলাটা চিটচিট করছিল, নাক জ্বালা করছিল। তো হ্যাঁ, মোটামুটি এখন ব্যাগ ফ্যাগ সব প্যাক হয়ে গেছে। ক্রেশও রেডি, আমিও রেডি, বাড়ির সবাই রেডি। এবার যাব হচ্ছে ধনুষকোটি। হ্যাঁ, এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। মানে ট্রিপে আমার 3টে জিনিস মেন অ্যাট্রাকশন ছিল। ধনুষকোটি নাম্বার 1, রামেশ্বরম টেম্পল, সরি 4টে, পাম্বান ব্রিজ আর পদ্মনাভম স্বামী টেম্পল। তো তার মধ্যে তো অলরেডি হ্যাঁ মীনাক্ষী টেম্পল অলসো, বাট এই মীনাক্ষী টেম্পল ছাড়া এই 4টের জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। যার মধ্যে পাম্বান ব্রিজ ডান, আজকে ধনুষকোটিও হয়ে যাচ্ছে। আর কি বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে পদ্মনাভম স্বামী, রামেশ্বরম টেম্পলও হয়ে গেছে। তো চলো। আর পুভা ব্ল্যাক ওয়াটারও নাকি খুব সুন্দর, বাট ওটার ব্যাপারে তো অত আমি জানি না, সেই জন্য অত এক্সাইটমেন্ট নেই। বাট হ্যাঁ, ওটা নাকি ভীষণ সুন্দর, ভীষণ মানে ন্যাচারাল বিউটি প্রচণ্ড বেশি ওখানে। তো ওটা গেলে আমি এক্সপিরিয়েন্স করবো কেমন। বাট এগুলো যেহেতু ভিডিওতে আমি দেখেছি, আর এগুলোতে আসার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে এখন এক্সাইটমেন্ট লেভেলটা ডাবল হয়ে গেছে যে আমি ধনুষকোটি যাচ্ছি। তো হ্যাঁ চলো, আর কথা বলবো না, এবারে যাওয়া যাক। আমরা এখন এলাম হচ্ছে একটা ইয়েতে, মন্দিরে। আর মন্দিরের রাস্তার দুধারে হচ্ছে সমুদ্র, আর মাঝখানে রাস্তা। তো এটাই মা বলছিল ধনুষকোটি, তো ভাবলাম ধনুষকোটি আরও সুন্দর রাস্তায় সমুদ্রের জল ছিল। এখানে দেখে স্পিচলেস হয়ে গেছি। চলো এবার মন্দিরটাই যাই। যা দেখছি, মুখের ভাষা হারিয়ে ফেলছি, সত্যি বলছি বন্ধুরা। সাউথে এত সুন্দর, এটা কল্পনার বাইরে ছিল। মানে ভাবতে পারছো, দুদিকে নীল জল লিটারালি, আর রাস্তা মাঝখান দিয়ে, তার মধ্যে এত এত গাড়ি, বড় বড় গাড়ি, আর জ্যাম, আর মাঝখানে কি করে করলো রাস্তাটা, দেখে অবাক হয়ে যাচ্ছি। সো ফাইনালি ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড ধনুষকোটি আমরা পৌঁছে গেছি। আর একটা ট্র্যাজিক হয়ে গেছিলো, হয়তো আজকে আসা হতো না। তো ব্যাপারটা হয়েছিল যে এর আগে একটা টেম্পল পড়ে, যেখানে প্রভু শ্রীরাম মানে তপস্যা করেছিল মাতা সীতাকে মানে আনার জন্য, তার আনার আগে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে কী হলো, ঝিঙ্কু ঘুমিয়ে গেছিলো। ঝিঙ্কু ঘুমিয়ে গিয়ে আমি জাস্ট ওটা দেখতে গেছি যে ওইটা ফ্লোটিং, যেটা স্টোনটা হয়, ফ্লোটিং স্টোনটা কীরকম দেখতে। ওইখানে অনেক ভিড় লেগে আছে, আমি গেছি, হট করে পিছনে দেখছি কেউ নেই না। আমি আবার ব্যাক করে এলাম, ব্যাক করে এসে দেখছি ঝিঙ্কু পুরো ভমিটিং, মানে বমি করে দিয়েছে বাবার গায়ে পুরো, আর ওর টি শার্ট প্যান্ট সব ভিজে গেছে। আর ধনুষকোটি হচ্ছে এখানে, তোমাদের টাইমিং হচ্ছে এখানে 5টার সময় একটা ব্যারিকেড আছে ওইখানে পুলিশের, ওটা 5 PM ব্যারিকেড বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো 5 PM ব্যারিকেড বন্ধ হয়ে যাওয়ার পর ওইখানে আর সেই দিনটা অ্যালাউ করে না। 5 PM হচ্ছে লাস্ট এন্ট্রি। তো তারপরে তো ঠিক ছিল না, নিয়ে হোটেল গেলাম, নিয়ে আমি আবার কাপড় নিয়ে এলাম, বাবার আবার টি শার্ট নিয়ে এলো, মা নিয়ে গাড়িতে সব চেঞ্জ করলো, চেঞ্জ করে দেন আমরা গেলাম। আর ফাইনালি উই আর হিয়ার। আজকে না করলে একটা থেকে তো, কেন কালকে যদি তাও করা হতো, কালকে তাড়াহুড়োতে করা হতো, তো ওটা অত ভালো লাগতো না।
দেখা হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি রাম সেতু। আর এখানে বেশ ভালো অনেক ময়ূর আছে। আর এখানে পাখিদের মধ্যে চিল, বাজ এগুলো বেশি, মানে যারা বড় প্রেডিটার তারাই। ওই জন্য ছোট পাখি দেখাই যাচ্ছে না, কাক। ওই জন্য ছোট পাখিগুলো মানে ওরা কখন খাবে, এরাই যদি সবসময় উড়ে বেড়াচ্ছে ওপরে। ওই দেখ ঝাঁকে ঝাঁকে বক আর বাজরা উঠছে। এখন রাম সেতুর ওখানে রওনা দিচ্ছি। হ্যাঁ, আর দেখ পাপির নৌকোগুলো দেখ এখানে। সব মাছওয়ারারা সব এখানে নৌকা নিচে পার্কিং করে মাছ কালেক্ট করবে বা জাল ফেলবে, কালকে সকালে এসে তুলবে, এরকম অসাধারণ ভিউ। সো ফাইনালি রাম সেতুতে চলে এলাম। বলো কেমন লাগছে? স্বপ্ন লাগছে, স্বপ্ন বিশ্বাস করতে পারছি না নিজের চোখে যে রাম সেতুর উপরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে নেই মানে এখন যাবো, দেখতে যাবো। হ্যাঁ, মানে এখান থেকে স্টার্ট, মানে মা খালি বলছে দুদিকে সমুদ্র মাঝখানে রাস্তা বানালো কি করে, আর কি বলবো আর গাইস, খালি দেখবো এখন। এই ট্রিপের প্ল্যানটা কবে থেকে করছিলাম, কত বাধা, কত সবকিছু। গত বছর প্ল্যান হয়েছিল, কিন্তু ঝিঙ্কু অনেক ছোট ছিল, এই 35-36 ঘন্টার ট্রেন জার্নিও নিতে পারতো না। কিন্তু ফাইনালি এখন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এক্সপিরিয়েন্স করো আমার সাথে, যারা যারা এখন অব্দি আসোনি। The last land of India. After this, the Sri Lankan border, water border. জাস্ট আমরা এই রাম সেতুতে হাঁটছি, আর সামনে একদম নীল জল, সমুদ্র, আর লোকে লোকে ভর্তি। আমার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি এই সেতুটাতে আসা সকালবেলা, কেন কি আমি আসার আগে কয়েকটা ভিডিও বা ব্লগ ফলো করেছিলাম, যেটা বলছিল সকালে সানরাইজের টাইমটা ভীষণ সুন্দর, বা সানসেটের টাইমটাও খুব সুন্দর। আমাদের ড্রাইভার বললো যে দুপুরবেলা করে যেতে একদম সানসেট অবধি থাকতে। হ্যাঁ, এটা ওই দেখো পেছনে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই সৌন্দর্যের সাথে কোনো সৌন্দর্য তুলনা হয় না। ক্রিস পায়ে করে বালি ছিঁড়ছে। তো ধানুষকাটি রাম সেতু আজকে ফাইনালি আমরা। জয় শ্রীরাম। মানে এটা একটা ড্রিম প্লেস, ড্রিম ট্যুর, কি বলবো। অনেকের স্বপ্ন থাকে, প্রত্যেকের মতন আমাদেরও স্বপ্ন ছিল, বাট এটা যে এত সুন্দরভাবে সাকসেসফুলি আমরা করতে পারলাম ওইটাই। আর ক্রিস এত ছোট, জানি কিছু বুঝতে পারছে না, তাও ও যখন বড় হবে আবার ওর বন্ধুদের সাথে আসবে, কিন্তু এই অপরচুনিটিটা ছাড়া যাচ্ছিল না যে না আমরা এই ইয়ারেই করে নিই। ক্রিস বড় হলে তখন আবার আরেকবার আসা যাবে, কেন মা বাবার বয়স হয়ে যাচ্ছে না, মা বাবাকেও দেখাতে হবে এগুলো। শুধু ফিল করো, কিচ্ছু বলবো না এখানে আমি। আর আমি, দুই মা, অভি, ক্রিস মিলে বেরিয়েছি রাস্তা দিয়ে হাঁটতে। সামনে সমুদ্র, ওখানে একটু বসবো আর বাজারটা ঘুরবো, কেন কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি রামেশ্বরমে, আর এই ঘন্টাই মাত্র, আর হেঁটে ঘোরার টাইম পাবো না। তো সেই জন্য যদি টুকটাক কিছু পছন্দ হয় দেখি, আর নইলে জাস্ট ঘুরে ফিরে চলে আসবো। আজকে রাতে আর আমরা কেউ না ডিনার করবো না, কেন কি অভি তো ভেজ, এমনি খুব একটা ভেজ পছন্দ করে না, ওর ইচ্ছে নেই।
আর আমারও আর আজকে খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কেন কি কয়েকদিন ধরে প্রচুর হেভি খাওয়া হচ্ছে। আর এত ঘুরছি এত হাঁটছি তো খিদেও পেয়ে যাচ্ছে বেশি, মানে যা খাই তার থেকে ডবল খাচ্ছি। তো ওই জন্য আজকে রাতের ডিনারটা স্কিপ করবো। ক্রিশকেও স্যারেলাক দিয়ে দেবো। ক্রিশের শরীরটা আবার খুব একটা ভালো না, ভমিটিংও হয়েছে, একটু লুজ মোশনও হয়েছে, ওষুধ টষুধ দিয়ে আজকে রাত্রে একদম অল্প করে স্যারেলাক দিয়ে দেবো। এই নেক পিসটা কিনলাম, আর কিনলাম হচ্ছে এই হাতেরটা, দুটো 50-50 100। এইটা হচ্ছে মন্দিরের থেকে, মানে মন্দিরের একদম কাছে, বিচের থেকে একটু দূর, বিচের থেকে বেশি দূর নয় তো এটা, হ্যাঁ না মন্দিরের কাছে, ঠিক আছে। তো তোমরা ওই মার্কেট মানে মন্দিরের যে সোজাসুজি মার্কেট ওইটাতে না এসে একটু পরেরটাতেও আসতে পারো, মানে মন্দিরের লাগোয়া যেটা একদম। এখানে একটু প্রাইসটা কম, আমি বললাম 90-তে দিতে, 50-40-তে, বাট দিল না, দুটোই 50-50-তে দিল। না এখানে তোমার খাবার তো যাই হোক, আর কারোর ক্ষমতা নেই ঘোরার, মানে আমার আর অভির আছে, বাট ও কৃষেরও মাঝে মাঝে পেট ব্যথা করছে, আর মাদেরও আর ইচ্ছে নেই যাওয়ার। তো হ্যাঁ, যেখানে এসেছি সেখানকার একটু কিছু পরে নিলাম, ঘুরছি, এটাই আমার একটা আনন্দ হচ্ছে মনে, যে না কিছু তো কিনে। এইটা হচ্ছে পুরো লাইন, যখন শিবরাত্রিতে পড়ে, মানে মেন যে টাইমগুলো, হ্যাঁ কোনো একটা মানে যেগুলো মেন অকেশন, এইগুলো হচ্ছে ব্যারিকেডগুলো হচ্ছে লাইন, ঠিক আছে। আমরা তো অনেক কাছের থেকে দেখেছি। তো মোটামুটি চলো, কালকে আবার একটা লম্বা জার্নি আছে, আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমরা তো কিছু খাবো না, ক্রিশকে অল্প করে স্যারেলাক দিয়ে দেবো, নিয়ে ওষুধগুলো দিয়ে দেবো, ওর পেটটাও ঠিক নেই, বললাম মেট্রোজিল, কলিকেট এগুলো দিয়ে দেবো, নিয়ে একদম টানা রেস্ট নেবো। কালকে 7টার সময় উঠবো, উঠে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নতুন একটা যাত্রা স্টার্ট করতে। আশা করছি আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক আর কমেন্ট করে যেও। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।